ফেলানীর বাবা এবং মা আমাদের ডাকসুর প্রোগ্রামে এসেছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে হাসিনা যদি চাইতো তাহলে ফেলানী হত্যাকাণ্ডের বিচার হইতো। হাসিনা চায় নাই বলে বিচার হয় নাই। সঞ্চার হয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ সচেতন হয়েছে, কিন্তু যেই সামগ্রিক শোষণমূলক কাঠামো, সেই কাঠামোর কোনো পরিবর্তন হয় নাই, সেই কাঠামোর কোনো পরিবর্তন আসে নাই। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখি নেই। ফেলানীর বাবা এবং মা আমাদের ডাকসুর প্রোগ্রামে এসেছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে হাসিনা যদি চাইতো তাহলে ফেলানী হত্যাকাণ্ডের বিচার হইতো। হাসিনা চায় নাই বলে বিচার হয় নাই। একজন সন্তানহারা মা, তার আকুতি, তিনি কান্না করতে করতে কথা বলেছেন। তাহলে এখন তো হাসিনা নেই, এখন আপনারা কেন পদক্ষেপ গ্রহণ করছেন না? তাহলে কি আপনারা আমরা কি ধরে নিব যে আপনারা আরেকটা হাসিনা হয়ে উঠতে চান, বা একই কাঠামোর পুনরাবৃত্তি করছেন? সেই প্রশ্ন আমরা আপনাদের কাছে রাখতে চাই। যদি আপনারা সেই পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আমরা মনে করব, দেশের মানুষ মনে করবে যে আপনারা আর একটা হাসিনাই হতে চান, এবং আপনারা আর একটা হাসিনারই প্রতিচ্ছবি মাত্র। একই সাথে আমি যারা প্রতিযোগী রয়েছেন, পুরস্কার যারা পেয়েছেন বা যারা পান নাই, যারা অংশগ্রহণ করেছেন, সবার প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। আমরা এই কারণেই যে এই প্রতিযোগিতাটি আমাদের জানুয়ারির প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হয়েছিল, এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে জানুয়ারি মাসের শেষের দিকে আমরা এই পুরস্কার বিতরণটা করে ফেলতে পারবো। আপনাদের ভাবতে লজ্জা লাগবে, ভাবতে খারাপ লাগবে যে একটা বিশ্ববিদ্যালয়ে একমাত্র অফিস, যে অফিসকে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো বাজেট দেওয়া হয় নাই। বিশ্ববিদ্যালয়ের একমাত্র অফিস 19-এর ডাকসুকে 1,84,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল ডাকসুর সামগ্রিক কাজের জন্য। কিন্তু এবারের ডাকসুকে সর্বমোট 25 লক্ষ টাকাও বা সামথিং কিছুটা টাকা দেওয়া হয়েছে। সেটা বাজেট আকারে দেয় না, এমনি দিছে। এবং কি 19-এর ডাকসুতে ডাকসু সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক বা এই যে দপ্তর, এই দপ্তরের বরাদ্দ ছিল 15-30 লক্ষ টাকা। কিন্তু এবারের ডাকসুতে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে 1 লাখ বা 1 লাখ সামথিং টাকা দেওয়ার ব্যাপারে একটা আলাপ তারা তুলেছেন। তখন আমার কাছে মনে হয়েছিল এই বরাদ্দটি খুবই ভিক্ষামূলক এবং প্রতারণামূলক একটি বরাদ্দ, এবং এই বরাদ্দটি যদি আমি গ্রহণ করি তাহলে তাদের এই প্রতারণাকে বৈধতা দেওয়া হয়। সে কারণেই আমি বলেছিলাম যে এই ভিক্ষামূলক বরাদ্দ ডাকসু গ্রহণ করবে না, বা ডাকসু সাহিত্য সংস্কৃতি সম্পাদক হিসেবে আমি গ্রহণ করতে পারি না। কারণ যেই বরাদ্দ সাহিত্য সংস্কৃতিকে অপমান করে, সেই বরাদ্দ আমরা গ্রহণ করতে পারি না। সেই জায়গা থেকে আমরা সেই বরাদ্দটি গ্রহণ করিনি, এবং আমরা অসংখ্য কাজ করার চেষ্টা করেছি। প্রত্যেকটা কাজই আমরা প্রাইভেট সেক্টর থেকে বিভিন্ন মানুষ যারা আমাদেরকে সহযোগিতা করেন, তাদের ফান্ড থেকে ম্যানেজ করে আমরা করার চেষ্টা করেছি। আমাদের এই অনুদান ম্যানেজ করতে অন্যান্য বিষয়ের কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এই জন্য আপনাদের দুঃখ প্রকাশ করছি। এবং আমাদের যেই বাছাইকৃত 13 জন আজকে এখানে এসেছেন পুরস্কারপ্রাপ্ত, তাদের বাছাইকৃত চিঠি এবং বেশ কয়েকটি লেখা নিয়ে আমরা, এবং ফেলানীর বাবা মার সাক্ষাৎকার নিয়ে আমরা ইতিমধ্যেই স্মারকগ্রন্থ প্রস্তুত করেছি। যে কোনো দিন আমরা সময় অনুযায়ী কিছুদিনের মধ্যে আমরা মোড়ক উন্মোচন করব। পাশাপাশি আমাদের ডাকসু সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে আমরা প্রায় 20টার কাছাকাছি ম্যাগাজিন এবং প্রকাশনা আমরা নিয়ে আসছি।